হ্যালো ভিউয়ার্স, আমি আবার হাজির হয়েছি আপনাদের সামনে এসআইয়ের এক নতুন ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো এসআইয়ের যে ইনফরমেশন ফর্মটা হয়, সেই ইনফরমেশন ফর্মটা আমি লাইভ করে দেখাবো। নিজের বউর বা মায়েদের জন্য কী করে ফর্ম ফিল আপ করবেন। ছেলেদের জন্য তো একটু ইজি আছে, কিন্তু মেয়েদের জন্য একটু ক্রিটিক্যাল আছে ব্যাপারটা। তার জন্য আমি মহিলাদের দেখাবো কী করে ফর্ম ফিল আপ করতে হয়। চলুন বেশি দেরি না করে আমরা কম্পিউটার স্ক্রিনে যাই। এখন এই হচ্ছে আমাদের ইনফরমেশন ফর্ম, ঠিক আছে। এখানে এনরোলমেন্ট নাম্বার দেওয়া থাকবে, এপিক নাম্বার দেওয়া থাকবে, অ্যাড্রেস দেওয়া থাকবে, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার সব দেওয়া থাকবে, কিউআর কোড দেওয়া থাকবে, ফটো দেওয়া থাকবে। এখানটা শুধু আমাদের কী করতে হবে, কালারিং ফটো বসাতে হবে এই জায়গাটায়, ঠিক আছে। চলো এবার এরপরে কী বলছে, এখানটায় হচ্ছে ডেট অফ বার্থ দিয়ে দিয়েছি আমি। ডেট অফ বার্থটা, আধার নাম্বার দিয়ে দিয়েছি, ঠিক আছে। যার ফর্ম আমি উদাহরণস্বরূপ বলছি, আমি এটা ফর্ম ফিল আপ করছি আমার ওয়াইফের 1 মিনিটের জন্য ধরুন আপনারা। তাহলে আমরা ওয়াইফের আধার নাম্বার দিয়ে দেবো, আমার ওয়াইফের ফোন নাম্বার দিয়ে দেবো। দেন হচ্ছে ফাদার্স নেম অথবা গার্জেন নেম। আপনারা ফাদার্স নেম চাইলে ফাদার্স নেম দিতে পারেন অথবা গার্জেন নেম দিতে পারেন। গার্জেন বলতে গেলে তার স্বামী যদি থাকে স্বামীর নাম অবশ্যই দেবেন, ঠিক আছে। ফাদার্স অথবা গার্জেন এপিক নাম্বার বা ভোটার কার্ড নাম্বার দিতে হবে। গার্জেনের ইপিক নাম্বার দিয়ে দেবেন। যদি এখন স্বামীর নাম দেন তাহলে কিন্তু এখানটা কিন্তু আপনাকে কী করতে হবে, স্বামীর ইপিক নাম্বার দিতে হবে। মাদার্স নেম দিয়ে দেবেন, ঠিক আছে। মাদার্স নেম দেওয়া হলো, মাদার্সের ইপিক নাম্বার দিয়ে দেবেন, ঠিক আছে। মাদার্সের যে কারেন্ট এপিক নাম্বারটা থাকবে সেই এপিক নাম্বার দেবেন। এই ডিটেলসে এই বক্সে ফিল আপ করবেন। এই বক্সে কিন্তু কারেন্ট ডিটেলস হিসাবে ফিল আপ করবেন, ঠিক আছে। তারপর হচ্ছে স্পাউস নেমের জীবন সঙ্গিনী, ঠিক আছে। যেহেতু একটা মহিলা ফর্ম ফিল আপ করি, তার মহিলার জীবন সঙ্গিনী কী হবে, তার পুরুষ, তার স্বামী হবে, তার স্বামীর নাম দিলাম, স্বামীর ইপিক নাম্বারটা দেন দিয়ে দিলাম। এবার চলে আসি ডিটেলস অফ দ্য ইলেকটোরাল রোল অফ দ্য লাস্ট এসআইআর। যদি সেই মহিলাটার যদি 2002-এর যদি মায়ের বাড়িতে ভোটার লিস্টে নাম থাকে, তাহলে কিন্তু ওই 2002 মায়ের বাড়িতে ভোটার লিস্ট অনুসারে এই বক্সটা কিন্তু ফিল আপ হবে। যেহেতু একটা মহিলার কিন্তু 2002-এর ভোটার লিস্টের নাম, বেশিরভাগ ক্ষেত্রে নতুন যারা মহিলা যাদের বিয়ে হয়েছে, নতুন ভোটার কার্ড উঠেছে, তাদের কিন্তু নাম থাকবে না। এবার দেখুন রাইট সাইডে দেওয়া আছে ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম গিভেন অফ দ্য প্রিভিয়াস কলাম অফ দ্য লাস্ট এসআইআর, ঠিক আছে। মানে হচ্ছে যার ফর্ম ফিল আপ হচ্ছে এটা, তার রিলেটিভের একটা নাম দিতে হবে, বাবা অথবা মায়ের, ঠিক আছে। আপনারা কী করবেন, তার হচ্ছে আগের এসআইআর বলতে 2002 সাল বোঝাচ্ছে। 2002-এর তার বাবার হচ্ছে ভোটার লিস্টটা নিয়ে নেবেন। ভোটার লিস্টটা নিয়ে সেখান থেকে কিন্তু তার বাবার নামটা এখানটা 2002 ভোটার লিস্ট অনুসারে কিন্তু নামটা বসাবেন, ইপিক নাম্বার দিবেন, রিলেটিভ নেম দিবেন, কার রিলেটিভ নেম দিবেন, এটা দিবেন যে মহিলা দিচ্ছেন, মহিলার বাবা যেহেতু এটা হচ্ছে, তাই এর গার্জেন কিছু, এর গার্জেন যে থাকবে ভোটার লিস্টে, তার নাম দেবেন এখানটায়। তার এর আজিজুলের সঙ্গে এই রেজুলের কী সম্পর্ক, সেই সম্পর্কটা আমরা এখানে বসিয়ে দেবো। ফাদার এবং ডিস্ট্রিক্টটা কিন্তু মহিলার বর্তমান যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্ট না, তার বাবার ডিস্ট্রিক্ট যেখানটা ছিল 2002 সালে, সেই ডিস্ট্রিক্টটা অবশ্যই দেবেন। ওর বাবার যদি 2002 সালে মালদা থাকে তো মালদা দেবেন, 2002 সালে উদাহরণস্বরূপ ওর বাবা মুর্শিদাবাদ থাকে তো মুর্শিদাবাদ দেবেন, ঠিক আছে। স্টেট নাম দিয়ে দেবেন। তারপর হচ্ছে কি এসি নেম, অর্থাৎ হচ্ছে কি অ্যাসেম্বলি নেম দিয়ে দেবেন। তারপরে এসি নাম্বার, পার্ট নাম্বার আর সেল নাম্বার, এই সম্পূর্ণ ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন 2002-এর ভোটার লিস্টে। 2002-এর ভোটার লিস্ট অনুসারে কিন্তু এটা ফিল আপ করতে লাগবে। এটা ফিল আপ হলে আমরা নিচের দিকে আস্তে আস্তে আসবো। দেখুন এখানে লেখা আছে সিগনেচার অবলিক লেফট থাম ইমপ্রেশন। এখানে সিগনেচার অথবা লেফট থাম দিয়ে দেবো। আপনার নিজের ওয়াইফের দিয়ে দেবেন, যদি ওয়াইফের ফর্ম ফিল আপ করে থাকেন তো। আর যদি আপনার ওয়াইফ যদি না থাকে পারতে পারছেন, তাহলে কিন্তু আপনি নিজেও চাইলে সিগনেচার করে দিতে পারেন। আর তার সঙ্গে আপনাকে মেনশন করে দিতে লাগবে আপনি তার কী হন, এই রিলেশন সম্পর্কে দেখিয়ে দিতে লাগবে, দিয়ে আপনার ডেটটা দিয়ে দেবেন, হয়ে যাবে। এই হচ্ছে কিন্তু একটা মহিলার ফর্ম ফিল আপ এভাবেই করতে লাগবে। যাই হোক বন্ধুরা, আজকে আমি দেখে দিলাম একটা মহিলার কী করে আমরা ইলুমিনেশন যে ফর্মটা হয় এসআইআর, সেই ফর্মটা কী করে ফর্ম ফিল আপ করবো আমি সম্পূর্ণভাবে দেখে দিলাম, একটু যদি স্টেপ বাই স্টেপ। যদি ভিডিও ভালো হয়ে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখাচ্ছি অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই।